আমার ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের আমি খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার শেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। আমাদের বাস্তব জীবনে আমরা বিভিন্ন যে কাজ করে থাকি, প্রতিটিতেই আমরা লাভ এবং ক্ষতির হিসেব করে থাকি। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত আমরা কি করি? লাভ এবং ক্ষতির হিসেব করে থাকি। সুতরাং বুঝতেই পারছো, লাভ এবং ক্ষতি একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে সরাসরি আমি অঙ্কে চলে যাই। এখানে আমি কতগুলো প্রথমে ফর্মুলা দেখাবো এবং সেই ফর্মুলাগুলোকে কি করে মনে রাখতে হয় সহজে সেটা শেখাবো। 2 নম্বর কথা হচ্ছে যে আমি কতগুলো মোস্ট ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আসবো, যে অঙ্কগুলো প্রায়ই আমরা বিভিন্ন পরীক্ষাতে ফেস করে থাকি। সে অঙ্কগুলোকে কি করে সহজে সমাধান করা যায় সেটাই হবে আমার আজকে সহজে অঙ্ক করি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। তা চলো প্রথমেই চলে যাই সিপি। সিপি কথাটার মান হচ্ছে কস্ট প্রাইস, বাংলায় লেখে ক্রয় মূল্য। কোনো একটা জিনিস তুমি যে টাকা দিয়ে কিনলে সেটাই হচ্ছে তোমার কাছে সিপি। ধরো তুমি একটি দোকানদার, তুমি কোনো একটা জিনিস কিনলে এবং সেই জিনিসটা কোনো একটা আর একটা জায়গায় বিক্রি করে দিলে। তা যে টাকাতে তুমি কিনেছো সেটাই হচ্ছে কস্ট প্রাইস বা সিপি, আর যে টাকাতে তুমি বিক্রি করলে সেটা হচ্ছে সেলিং প্রাইস বা এসপি। যদি আমাদের দেখা যায় যে তুমি যে টাকায় বিক্রি করলে, সাপোজ তুমি 100 টাকায় কিনে তুমি 200 টাকায় বিক্রি করে দিয়েছো, তাহলে নিশ্চয়ই তুমি বেশি দামে বিক্রি করেছো। তাহলে যদি আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের লাভ হয়। এবং সেই লাভ কত লাভ? না, সেটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে? আর যদি দেখা যায় যে আমরা যে টাকায় কিনেছি সেটাই বেশি, আমাদের হয়তো এমন হয়ে থাকে, হয়তো কেউ একটা জিনিস কিনেছে, 10টা জিনিস কিনেছে, তার মধ্যে একটা জিনিস কি দুটো জিনিস ভেঙে গেছে কি পচে গেছে, কী ধরনের জিনিস কিনেছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে সেখানে তখন সে কী করে? তখন সে কম দামেই জিনিসগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে যাতে বাকিগুলো নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রেই আমাদের লস হয়ে যায়, যেখানে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যর থেকে বেশি এবং লস হয়। এবং সেই লসের পরিমাণ কত? না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে? আচ্ছা, এইখানে এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে প্রফিট যত হয়েছে বাই সিপি, ক্রয় মূল্য ইন্টু 100%। লস পার্সেন্টেজ বার করতে গেলেও তাই, লস বাই সিপি ইন্টু 100%। সবসময় মনে রাখতে হবে প্রফিট পার্সেন্ট অথবা লস পার্সেন্ট করতে গেলে আমাদের কি হয়, সিপি কিন্তু আমাদের নিচে থাকবে। মানে ক্রয় মূল্যের ক্ষেত্রে সে ক্রয় মূল্যের অনুপাতে সে কতটা তার লস হয়েছে বা ক্ষতি হয়েছে, এই লস হয়েছে বা তার লাভ হয়েছে। ঠিক আছে? এইবারে আরও কিছু জিনিস দেখি। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে বা আমাদের হয়তো ক্রয় মূল্য বলে দিয়েছে, নিয়ে আমাদের কত প্রফিট হয়েছে বলে দিয়েছে, নিয়ে বিক্রয় মূল্য বার করতে বলছি, তাহলে দেখি আমরা কী করে বার করতে পারি। চ্যানেল তো উদ্দেশ্যই হচ্ছে সহজে শেখানো বা সহজে মুখস্থ করানো। তা এখানে মনে করো যে আমি একটা জিনিসকে 100 টাকায় কিনেছি এবং সেটাকে 120 টাকায় বিক্রি করেছি, তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে 20 টাকা লাভ হয়েছে। ঠিক আছে? তাহলে দেখো, যদি 20 টাকা লাভ হচ্ছে, তাহলে আমাদের 100 টাকা সিপি হলে এসপি হচ্ছে 100 + 20 মানে 120 টাকা। ঠিক আছে? করো যে তোমাকে এই সিপি যে 100 টাকা এটা বলে দেয়নি, তোমাকে হয়তো বলছে যে এসপি 120 টাকা, আর হয়তো পার্সেন্টেজ কত হয়েছে সেটা একটা কিছু বলে দিয়েছে। হয়তো বলে দিয়েছে এই লাভ হয়েছে আমার, সাপোজ এটা 100 টাকা নয়, মানে আমি অঙ্কটাকে একটুখানি পাল্টে দিচ্ছি। এমনি ধরনের বলে দিয়েছি যে কোনো একটা জিনিস 120 টাকায় বিক্রি করে 20 টাকা তোমার লাভ হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার সিপি বার করতে গেলে তুমি কি করে বার করছো? না, এসপি মাইনাস এই
প্রফিট করে তুমি সিপি বার করে নিচ্ছ। আচ্ছা, সবসময় কিন্তু সিপিটা বার করতেই হবে, কেন বা সিপি না বার করলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বা আমাদের লস পার্সেন্টেজ বার করা যাবে না। আমি খুব সিম্পল একটা অঙ্ক নিয়ে এসেছি, যেটা দেখাচ্ছে যে এখানে সেলিং প্রাইসটা তোমাকে বলে দিয়েছে যে সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা, আর প্রফিট পার্সেন্টেজ তোমাকে বলে দিয়েছে 10%, নিয়ে বলছে ক্রয় মূল্য কত। তাহলে আমি প্রথমে আমাদের যেটা অঙ্কের যেটা ধারণা, পার্সেন্টেজের যে ধারণা, সেখান থেকে আমি নিয়ে আসছি ফর্মুলাটাই তৈরি করব। ফর্মুলা রেডিমেড আমাদের তৈরি করাই যায়, কিন্তু সেই ফর্মুলাটাকে রেডিমেডটাকে না দেখিয়ে আমি ফর্মুলাটাকে তৈরি করা শিখেছি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে আমি লিখব কেমন করে না, আমাকে 10% লাভ মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা লাভ। তাহলে 100 টাকায় যদি তোমার 10 টাকা লাভ হয়, তাহলে তোমার এসপি কত ছিল? তাহলে নিশ্চয়ই এসপি তোমার 110 টাকা। তাহলে আমি লিখছি যে 10% প্রফিট এর মানে হচ্ছে এসপি ইকুয়াল টু 110 when সিপি ইকুয়াল টু 100। ঠিক একদম আমাদের পার্সেন্টেজের নিয়ম থেকে আজ জানছি। তাহলে সিপি আমাদের 1 হলে আমাদের এইটা কত হবে? 100/110। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 120 টাকা আমাদের এসপি বলে দিয়েছে, তাহলে 120 টাকা এসপি হলে তখন সিপি হচ্ছে 100/110 ইন্টু যেটা এসপি 120। মানে এবার ক্যালকুলেশন করে এটা বার করে নেওয়া যাবে, কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করে বের করে দেবো বলে করিনি, আমি করেছি অঙ্কটাকে ফর্মুলা তৈরি করব বলে। তাহলে যখন এসপি ইজ গিভেন তখন তুমি সিপি বার করার ফর্মুলা কি না, সিপি বার করার ফর্মুলা হচ্ছে যে 100 ইন্টু এসপি ডিভাইডেড বাই, দেখো 110 লেখা আছে, মানে 100 প্লাস 10 মানে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে বোঝা গেল যে কত সহজে আমি ফর্মুলাটা তৈরি করে ফেললাম। যখন আমার এসপি ইজ গিভেন মানে যখন বিক্রয় মূল্য বলে দেবে আর প্রফিট পার্সেন্টেজ বলে দেবে, তখন আমাদের সিপি এমনি করে বার করতে হয়। ঠিক সিমিলারলি যদি আমাদের লস হয়, তাহলে সেক্ষেত্রে খালি মাইনাস হয়ে যাবে। যখন লস হয়ে যাবে তখন আমাদের ফর্মুলাটা খালি কি হয়ে যাবে, যে এসপি ইকুয়াল টু সিপি ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু এসপি বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ, যেহেতু লস সেই জন্য মাইনাস পার্সেন্টেজ আমি লিখব। এইভাবে আমি যদি এসপি দেওয়া থাকে তাহলে সিপি কী করে ফর্মুলা তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিলাম। এবার এইখান থেকেই আমাদের যদি এসে যাবে যে এসপি সমান, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, যে আমার কি ছিল, আমার এইটা ছিল যে সিপি সমান 100 ইন্টু এসপি বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই, খালি এসপিটাকে রেখে বাকিটা ক্রস মাল্টিপ্লাই করে দিলে এইটা তো উপরেও চলে যাবে। তাহলে কত আসছে, 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই এই 100টা নিচে চলে আসছে 100 ইন্টু সিপি। তাহলে যখন আমাকে সিপি বলে দেবে আর প্রফিট পার্সেন্টেজ বলে দেবে, তখন খুব দ্রুত আমাদের এসপি বার করতে গেলে এইভাবে আমি বার করব। ঠিক সিমিলারলি লসের ক্ষেত্রে আমাদের যদি এসপি বার করতে গেলে আমি বার করব 100 মাইনাস প্রফিট, এই 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি। এই হচ্ছে আমাদের ফর্মুলা তৈরি করার নিয়ম, এবং সেই ফর্মুলা মনে থাকলেই
আমার প্রফিট অ্যান্ড লস অঙ্ক করে যাওয়া কেল্লা ফতে।